আজকে আমি মিষ্টি পোলাও বানাচ্ছি। হালকা মিষ্টি, নোনতার ভাগ বেশি। আমি চালটাকে 1 ঘন্টা আগে ধুয়ে আদা 1 চামচ ঘষে দিয়েছিলাম, নুন পরিমাণের মতো, হলুদ পরিমাণ মতন, এলাচ 5-6 খানা থেতো করে, চিনি পরিমাণ মতন মাখিয়ে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি বানাচ্ছি। আমি পোলাও বানাচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে 3 চামচ ঘিও মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম, সাদা তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম মশলা, গোটা গরম মশলা, চিনি লাল হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। ওটা ভাজা হবে। চালটা একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো, 1/2 কিলো চাল আছে, 1 কিলো জল দিতে হবে। ভাজা হয়ে গেছে আমার। 1/2 কিলো চাল আছে, গোবিন্দভোগ চাল, 1 লিটার জল দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ফুটে গেলে ধিমি আঁচ করে দেবো। আমার পোলাও হয়ে গেল। ফুটনো জলটা ফুটে যাওয়ার 10 মিনিট 15 মিনিট ঢেকে দেওয়া, মানে ধিমি আঁচ করে ঢেকে দিতে হবে, তাতেই কমপ্লিট হয়ে যাবে পোলাও। আজকে আমার নিরামিষ পোলাও, ভেজ পোলাও রেডি। সঙ্গে পনির কষা, টমেটো, আমের চাটনি, স্যালাড, পাঁপড় ভাজা। আজকে আমার ইচ্ছে করেছে নিরামিষ পোলাও খেতে, তার জন্য নিরামিষ পোলাও। পোলাও বানাতে কী লাগছে আবার আমি রিপিট করলাম। চালটাকে ধুয়ে জল ঝাড়িয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে, হলুদ 1 চামচ, 3 চামচ ঘি, গোটা এলাচ 5-6 খানা থেতো করে মাখিয়ে নিতে হবে, 1 চামচ আদা ঘষে মাখিয়ে নিতে হবে, হলুদ 1 চামচ দিয়ে পুরো ম্যাগনেট করে মাখিয়ে দিতে হবে, চিনি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে হাঁড়ি গরম হয়ে গেলে তেল, গরম মশলা, গোটা এলাচ আর কি, আর দারচিনি, তার আপনার কাজু বাদাম, কিশমিশ, ওগুলো চালটাকে নেড়ে 1 লিটার জল দিয়ে দিয়েছি। 1 কিলো